18 থেকে 60 বছর পর্যন্ত প্রত্যেকজন বেকার যুবক এবং যুবতী পাবে কিন্তু 3000 টাকা। এই মর্মে আজকের এই ভিডিওটা কিন্তু আমি শুরু করতে চলেছি। হঠাৎ করে বললাম কেন যে সবাই পাবে 3000 টাকা? কারণ আমাদের এই যে নতুন সরকার, এই নতুন সরকার ঘোষণা করেছিল যে আমরা ক্ষমতায় আসার পরে আমরা কিন্তু প্রত্যেকজন বেকার যুবক যুবতীদের কিন্তু এই যুব শক্তি, যেটা আমরা কিন্তু আগে পেতাম যুব সাথী নামে, তার নামের সংশোধন করে এই যুব শক্তি প্রকল্প থেকে কিন্তু 3000 টাকা করে কিন্তু দেওয়া হবে ঠিক ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না সে কোনো গভর্নমেন্ট এমপ্লয় হচ্ছে, অর্থাৎ তুমি কোনো চাকরি পাচ্ছ, ঠিক ততদিন পর্যন্ত তোমাকে 3000 টাকা প্রদান করা হবে। একই রকম ভাবে 25 বছরের ঊর্ধ্বে 60 বছর পর্যন্ত প্রত্যেকজন মা বোনেদের কিন্তু দেওয়া হবে 3000 টাকা করে কিন্তু একটা ভাতা, যার নাম হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই অন্নপূর্ণা ভাণ্ডারেও আগে ছিল আমাদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার, তারই কিন্তু নামের রূপান্তর ঘটিয়ে করা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। এখন বিষয়টা হচ্ছে এই যে অন্নপূর্ণা ভাণ্ডার বা এই যে যুব শক্তি, এতে কারা কারা আবেদন করতে পারবে, কি কি নথি প্রয়োজন পড়বে, অর্থাৎ কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে আবেদন করতে গেলে, কত তারিখ থেকে আবেদন পদ্ধতি শুরু হবে, কারা কারা আবেদন করতে পারবে এবং কত থেকে কত বয়সের পুরুষ এবং মহিলারা যুব শক্তি এবং অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে পারবে, যে মেয়েটি যুব শক্তিতে আবেদন করবে সে কি অন্নপূর্ণা ভাণ্ডারেও আবেদন করতে পারবে কিনা, এই বিষয়টা নিয়েও কিন্তু বিস্তারে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আগামীকাল কিন্তু ক্যাবিনেটের মিটিং এর পরে আমাদের কিন্তু মাননীয় যে মন্ত্রী রয়েছেন অগ্নিমিত্রা পাল, তিনি কিন্তু একটা বিশেষ ঘোষণা করেছেন। তিনি বলেছেন আগামী জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকা, সেই টাকা কিন্তু প্রত্যেকজন মা বোনেদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে। এর জন্য এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে অফিসিয়াল একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটও কিন্তু লঞ্চ করা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের পক্ষ থেকে। ওখানে গিয়ে তোমরা কিন্তু অনায়াসে তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের যে স্ট্যাটাসটা, সেটা কিন্তু তোমরা চেক করে নিতে পারবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে যে স্যার বা দাদা, যে আমরা তো অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনই করিনি, তো আমরা টাকা পাবো কিভাবে? না, তোমরা যারা প্রত্যেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে, তারা প্রত্যেকেই কিন্তু এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, সেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু তোমরা পেতে চলেছো। এর জন্য দুটো ক্রাইটেরিয়া তোমাদেরকে পূর্ণ করতে হবে। একটা হচ্ছে এসআইআর। এই এসআইআর থেকে তোমার নাম বাদ যাওয়া চলবে না। যদি বাদ গেছে সেক্ষেত্রে তোমার ওপর কিন্তু ইনকোয়ারি হবে এবং ইনকোয়ারির পরে তুমি যদি এই রাজ্যের নাগরিক হয়ে থাকো, তাহলে তুমি পুনরায় কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে প্রকল্পের টাকা, সেই টাকা কিন্তু তুমি পাবে। আর যদি তোমার নাম বাতিল চলে গিয়ে থাকে, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা না হয়ে থাকো, তুমি কিন্তু আর এই অন্নপূর্ণা ভাণ্ডার থেকে কোনোরূপ কোনো টাকা কিন্তু পাবে না। সেকেন্ড শর্ত হচ্ছে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার, সাথে হচ্ছে ডিবিটি থাকা বাধ্যতামূলক। ডিবিটি থাকা বাধ্যতামূলক। এখন প্রশ্ন হচ্ছে ডিবিটি রয়েছে কিনা তুমি দেখবে কিভাবে? এই জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি। সেই দুটো ভিডিও দেখে তুমি তোমার বাড়িতে বসে তোমার মোবাইল দিয়ে তুমি তোমার ডিবিটি চেক করে নিতে পারবে, আর যদি না থাকে ডিবিটি লিংক করিয়ে নিতে পারবে অনায়াসে বাড়িতে বসে। কিভাবে করবে জানতে হলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ভিডিওটা অবশ্যই দেখে নিও। এরপরে বিষয়টা হচ্ছে, এটা গেল তো অন্নপূর্ণা ভাণ্ডারে মা বোনেরা তো হ্যাপি হয়ে গেল যে এরপরে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা কিন্তু পেয়ে যাব 3000 করে টাকা। এখন বিষয়টা এলো সেই সমস্ত ভাই বোনেদের যাদের বয়সটা কেবলমাত্র 18 থেকে 25 বছর মহিলা অর্থাৎ মেয়েরা এবং 18 থেকে 40 বছর পর্যন্ত পুরুষ অর্থাৎ ছেলেরা, তারা কি করবে? তাদের ক্ষেত্রে আমি বলি, এখনো পর্যন্ত কোনোরূপ কোনো অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু পাবলিশ করা হয়নি এই যুব শক্তি সম্পর্কে। যত জায়গায় যত রকমের কথা ছড়িয়ে এসেছে, সেগুলো প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো প্ল্যাটফর্ম থেকে ছড়িয়েছে। এখনো পর্যন্ত কোনোরূপ কোনো কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন বা অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এই যুব শক্তি প্রকল্পের জন্য কিন্তু চালু করা হয়নি।
তো সেক্ষেত্রে একটা জিনিস বলে রাখতে পারি, যেহেতু এই সরকার তাদের প্রতিশ্রুতিকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে কমপ্লিট করে চলেছে, তো সেই অনুপাতে দেখতে গেলে খুব জলদি কিন্তু এই যুব শক্তি যে ফর্ম, সেই ফর্মের কিন্তু ফিল আপ হতে চলেছে। এই যে যুব শক্তি প্রকল্পের ফর্ম, এই ফর্ম আমরা ফিল আপ করবো কিভাবে? আমরা অফলাইনে করতে পারবো, আমরা অনলাইনে করতে পারবো। এখানে প্রশ্ন হচ্ছে এবারে যে আমাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে। আমি যদি ডকুমেন্টস এর কথা বলি, এই যুবসাথী প্রকল্পের আবেদনের ক্ষেত্রে 1 নাম্বার যে ডকুমেন্টস, সব থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, তোমাকে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। রেসিডেন্স তোমার ওয়েস্ট বেঙ্গলে থাকতে হবে। তোমার আধার কার্ড, তোমার প্যান কার্ড, তোমার ভোটার কার্ড প্রয়োজন পড়বে। 3 নাম্বার মাধ্যমিক, ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, আর 18 থেকে 40 বছর এজের হতে হবে। এমপ্লয়মেন্ট ব্যাংকে তুমি যে নন এমপ্লয়, তুমি যে কোনো কাজ করো না, তার একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রয়োজন পড়বে। তো একটা মোবাইল নাম্বার, একটা ইমেল অ্যাড্রেস, সাথে হচ্ছে 1 কপি ছবি আর সিগনেচার। এই সমস্ত ডকুমেন্টস, সাথে ব্যাংকের পাসবই এবং সাথে এই ডিবিটি লিংক যদি তোমার থেকে থাকে, তাহলে তুমি যেই মুহূর্তে আবেদন শুরু হবে সেই মুহূর্তে যুব শক্তির আবেদন করে অনায়াসে তোমার যে প্রাপ্য 3000 টাকা প্রতি মাসে, সেই টাকা তুমি কিন্তু পেয়ে যাবে তোমার অ্যাকাউন্টে। তাহলে বিষয়টা হচ্ছে আবেদন কবে থেকে শুরু হবে, আমরা জানবো কিভাবে, আবেদন করব কিভাবে, এটা জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। যেই মুহূর্তে আপডেট আসবে যুবসাথী প্রকল্পে আবেদন, নতুন করে আবেদন আমাদের যুব সাথী থেকে যুব শক্তিতে ট্রান্সফার হচ্ছে, তাহলে কি কি করতে হবে, সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওর চ্যানেলের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করব। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সমস্ত ডকুমেন্টস গুলো ঠিকঠাক ভাবে করে নাও। আর তোমাদের যাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশন করা নেই, কিভাবে রেজিস্ট্রেশন করবে এটা জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আমি তোমাদেরকে পাই টু পাই ধরে ধরে কিভাবে এমপ্লয়মেন্ট ব্যাংকে তোমরা রেজিস্ট্রেশন করবে সেটা আমি তোমাদেরকে কিন্তু শিখিয়ে দেবো। বাড়িতে বসে সমস্ত কাজ নিজের মোবাইল থেকে করে নিতে পারবে, কোনো রকম কোনো সার্ভার ক্যাফেতে যাওয়ার প্রয়োজন পড়বে না। তো আশা রাখবো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। এরকম হেল্পফুল ভিডিও যদি সবার প্রথমে নোটিফিকেশন পেতে চাও, অবশ্যই ভিডিওটিকে লাইক করে 5 টাকা বেল আইকনে ক্লিক করে দাও। আর যদি চ্যানেলটিকে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে এবং ভালো থাকবে।